আমামা দেন নাই, পাগড়ি দেন নাই। সেই ঝান্ডাবাজি তিনি কোন বেইমানের কাছে, কোন দুষ্ট দুরাচারের কাছে তিনি দিয়ে ওই পবিত্র সিংহাসনকে অপবিত্র করেন নাই। এবং অর্থাৎ তিনি আদর্শ জলাঞ্জলি দেননি, আদর্শকে সমুন্নত রাখার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এবং এইটাই আসলে আশুরার শিক্ষা বা মহরমের শিক্ষা, এটাই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের, যে ইমাম হোসাইনকে যদি সত্যি কেউ ভালোবাসতে চায় তাহলে তার আদর্শকে ভালোবাসে অবশ্যই। আর তার আদর্শ হলো যে কখনো মিথ্যার কাছে মাথা নত না করা, বরং মিথ্যাকে উৎখাত করতে যে প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দাও, তবুও মিথ্যার কাছে মাথা নত করো না। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি বোধহয় আরেকটি এর সাথে আর একটু প্রশ্ন করতে চেয়েছিলেন যে পাঁচ খলিফা, অর্থাৎ হয়তো এটা বলতে চেয়েছিলেন যে পাঁচ খলিফার মধ্যেও কোনো মিল ছিল কিনা বা এই ধরনের কোনো কথা। তা আমরা যেটা জানি খলিফা চারজন ছিল এবং তারা সমন্বয় প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা। খোলাফায়ে রাশিদিন এবং এরা চারজন। জি, এটা আর বাকি এরা চারজনই, এবং কাজেই সেখানে পঞ্চম জনকে এবং তাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা ছিল অপরিসীম, এতে কোনো সন্দেহ। আচ্ছা, যে প্রশ্নটি পরে আমাদের হ্যাঁ জাকির ভাই, যেখানে আমাদের কুলাউড়া থেকে উনি যেটা জানতে চেয়েছেন যে আসলে ইয়াজিদের সাথে সেদিন যে ঘটনা ঘটছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন তার সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তক যখন উপস্থিত করা হয়, তখন এই ইবনে জিয়াদ হাতে তার একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মাথায় তার ঠোঁটের উপরে সে আঘাত করতেছিল। ওই মুহূর্তে মসজিদে বসা ছিলেন হযরতে যায়েদ ইবনে আকরাম, অন্য রিওয়ায়াতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে যায়েদ ওখান থেকে বের হয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে ইবনে জিয়াদকে তিনি সতর্ক করছিলেন যে তুমি কার ঠোঁটে আঘাত করছো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ঠোঁটে ওয়াসাল্লাম আমি আমার নবীকে অসংখ্যবার আমি চুমু দিতে দেখেছি, আর সেই ঠোঁটে তুমি আঘাত করছো। তখন এই ইবনে জিয়াদ কিন্তু তাকে শাস্তি দেয়, তাকে তারও কিন্তু কপটপাত করার চেষ্টা করেছে। তো কাজে সেদিন যারা তার পিছনে নামাজ পড়েছে ইমাম হোসেন, তারা কিন্তু প্রকৃত অর্থে নবী প্রেমিক মুসলিম ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বানি কানা মাইয়াতিল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমাকে মানে নাই সে তো জাহান্নাম ছাড়া আর অন্য কোনো পথ নাই। তো কাজেই এই ইয়াজিদের মতো একজন পাপিষ্ঠ ব্যক্তি, যার নির্দেশে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার নির্দেশে হোদ, যার নির্দেশে সীমা, এই যে বর্বর কতগুলো মানুষ সেদিন আহলে বাইতের উপরে এই নির্মম ভাবে অত্যাচার করলো, এবং দামেস্কের সেই রাজধানী থেকে কোন সতর্কবাণী তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তার কোনো চেষ্টা ছিল না। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করতে গিয়ে সেই মদিনা মুনাওয়ারায় তার উপরে সে জুলুম অত্যাচার মক্কা মুআজ্জামায়, এবং আস্তে আস্তে যে পথে তিনি কুফায় আসছিলেন সেই পথটিকেও অবরুদ্ধ করে ফোরাতের পানি বন্ধ করে দিয়ে নবী পরিবারের 82 জন মানুষের উপরে যে নির্মম অত্যাচার করা হলো ইয়াজিদ, সেটা অবশ্যই তার বাস্তবতা উপলব্ধি করার পরও এখানে কোন রকম সে বাধা সৃষ্টি করেনি, এবং তার পরোক্ষ প্রত্যক্ষ নির্দেশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী পরিবারের উপরে এত বড় অত্যাচার করা হয়েছে, পাক পাঞ্জাতনের উপরে আহলে বাইতের উপরে অত্যাচার করা হয়েছে। আর তাকে যদি কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইয়েকে ইয়াজিদকে যদি কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি মনে করি তারা আসলে এই জ্ঞান সাগরের বিশাল একটি যে প্রশস্ততায় তারা তার কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি, বরং কতগুলো বালু চড়ে শুধু বালু নাড়াচাড়া করেছে, আর কিছু না। আমি ব্যক্তি বিশেষের নাম বলতে চাই না, যেহেতু যে ব্যক্তির নাম বলা হয়েছে তিনি কোনো আলেমে দ্বীন নন, তিনি কোনো মাদ্রাসা লাইনের কোনো এডুকেটেড ব্যক্তি নন। আর এটা একটি আপনারা জানেন যে একজন ব্যক্তি যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েন নাই, আপনি যদি মাস্টার্স ডিগ্রি দাবি করেন, তাহলে সেটা কোনো মতে হয় না। একটা সরকারি পন্থায় অথবা একটা সার্বিক দিক থেকে সেটা স্বীকৃতি পেতে হবে। আর এগুলো হচ্ছে কোরআন হাদিসের বিষয়, যেগুলো যত সহজ এর অন্তর্নিহিত বিষয়গুলো তত জটিল, এবং সেগুলোকে অত্যন্ত উপলব্ধি করে যাতে কোথাও কোনোভাবে সাংঘর্ষিক কিছু বিষয় না আসে। যেখানে আল্লাহ রসুল প্রকৃত স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে সে আয়াতে বলে দিয়েছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতাতিল কুরবা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে নবুয়ত এনেছি, তোমাদের উপরে যা দায়িত্ব পালন করেছি, এর উদ্দেশ্য এই নয় যে তোমাদের কাছে আমার বিনিময় কিছু নেওয়া। তবে একটি জিনিস তোমার মনে রাখবে যে আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, আমার হাসান হোসেন, আমার আলী ফাতেমা তোমাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এই যে ক্ষতিগ্রস্ত না হওয়ার ব্যাপারটা, তার নিজের আপনজন পরিবারের ব্যক্তিবর্গ তারা যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটাই এই বিশ্ববাসীর কাছে চেয়েছিলেন, কিন্তু তার প্রতিদানে ইয়াজিদ সেদিন তার বিপরীতটা করেছে। কাজেই কারবালার সেই প্রান্তর সত্যিকার অর্থে
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সত্যের বিরুদ্ধে ইয়াজিদের সবকিছু আয়োজন ছিল। কাজে সেই ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে, আমি মনে করি তারা এই বিষয়ের জ্ঞান আদৌ রাখেন না, এবং এই সকল ব্যক্তিকে এক্ষেত্রে শ্রদ্ধা করারও আমাদের কোনো অবকাশ নেই। জি, ধন্যবাদ। আমরা আরেকটি ফোন নিয়ে নিব। জি দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, কে বলছিলেন? জি, আমি সুমাইয়া বিনতে নূর বলছি সিদ্ধেশ্বরী থেকে। জি আমার প্রশ্ন হলো, আশুরা উপলক্ষে নফল রোজা ছাড়াও কি আরো কোনো ইবাদত করণীয় নেই? জি, ধন্যবাদ। হ্যাঁ, মুহররমের আশুরা উপলক্ষে এখানে তো রোজার কথা রসুল তো এমনি বলে দিয়েছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রোজার মাসের পরে যদি উত্তম করে রোজার মাস থাকে তাহলে সেটা হচ্ছে মহররম মাস। সেটা যে মহররম মাসে অবশ্যই রোজা রাখা যাবে, আমাদের মধ্যে রোজা রাখা ছাড়া আরো কোনো না সেটাই বলছি, আমি বলছি ফার্স্ট যেটা রোজা। এবং এই মহররম মাসে আমরা অবশ্যই প্রতি রাত্রে বিশেষ বিশেষ ইবাদত করতে পারি, অধিক তেলাওয়াত, কালামে পাকের তেলাওয়াত করতে পারি, তারপরে আল্লাহ নেয়ামত গুলো শুকরিয়া আদায় করতে গিয়ে সেখানে জিকির আজকার ইত্যাদি গুলো করতে পারি। ইবাদতের যতগুলো সুযোগ আছে তার সবটি করা যায়। ঠিক আছে। এবং এই মাসে যেটা যে মানুষ একটা কথা বলে যে মাসের বছরের শুরুতে যে ইবাদতের সে যদি মশগুল হয়ে যায় নামাজ রোজার মধ্যে, তাহলে আল্লাহ পাক আর অন্য ইসে আছে যে 4টি মাস তো হারাম মাস, হ্যাঁ, মুহররম, পার্বত হরণ। হ্যাঁ, তাহলে এই মাসগুলোতে যদি ইবাদত করে বাকি মাসগুলো ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে। এই হিসেবে আপনি অন্য ইবাদত করতে পারেন। অবশ্যই ধন্যবাদ। আমরা এই বাকি আলোচনা শুনবো, তার আগে আরেকটি বিরতি দিতে হচ্ছে। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, বাকি আলোচনা শুনবো, তার আগে আমরা একটু